সাফল্য কখন আসে? যখন 11 জন খেলোয়াড় একসঙ্গে মাঠে নামে, শুধু নাম লেখানোর জন্য নয়, একই পতাকার জন্য, একই স্বপ্নের জন্য লড়াই করতে। যখন ব্যক্তিগত অহংকার আর ক্লাব প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে দেশের জার্সিটাকে সবচেয়ে বড় মনে করা হয়। কিন্তু বাংলাদেশ ফুটবলের ছবিটা উল্টো। এখানে হামজা চৌধুরী আছে, সমিত সোম আছে, কিন্তু তারা যেন একা, সম্পূর্ণ একা। মাঠে নামেন 11 জন, কিন্তু খেলে যেন প্রত্যেকে নিজের নিজের জন্য। কেউ আছে যে বল পেলেই দায় ঝেড়ে ফেলতে হামজার দিকে ঠেলে দেয়, যেন সেই সব সামলাবে। আবার কেউ আছে যে ফাঁকা থাকা সত্ত্বেও সতীর্থকে পাস দেওয়ার মতো সহজ কাজটুকু করে না, মনে হয় যেন ইচ্ছে করে আটকে রাখে খেলাটা। কেউ ক্লাবের প্রতিপক্ষকে জাতীয় দলে প্রতিদ্বন্দ্বী ভেবে নিজের সতীর্থকেই নিচে নামানোর চেষ্টা করে। দেশের হয়ে খেলতে নেমেও ব্যক্তিগত এজেন্ডার এই জটিলতা এতটাই স্পষ্ট যে মাঝে মাঝে মনে হয় হামজা আর সমিতকে নিয়ে 11 জন নয়, 11টা আলাদা গল্প চলছে মাঠে। হামজা এসেছিলেন বদল আনতে। সবাই ভেবেছিল তার সঙ্গে খেলে স্থানীয়দের মানসিকতা বদলাবে, পেশাদারিত্ব বাড়বে, কিন্তু হলো ঠিক উল্টো। মাঠে যতটা দৌড়ঝাঁপ, তার চেয়েও বেশি দৌড়ঝাঁপ ব্যক্তিগত হিসাব নিকেশে। হামজাকে সাহায্য করার বদলে তাকে একা ফেলে দেওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। আর এই বাস্তবতার সবচেয়ে কষ্টের ছবি দেখা গেল নেপালের বিপক্ষে। ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল তাতে মনে হয়েছিল বাংলাদেশ দ্রুতই নিয়ন্ত্রণ নেবে, কিন্তু দেখা গেল উল্টোটা। হামজা একাই লড়ে যাচ্ছে, একাই বল কেটে নিচ্ছে, একাই আক্রমণে উঠছে, একাই গোল করছে। তার অসাধারণ প্রতিভা আর অক্লান্ত পরিশ্রমে দুটো গোল এলেও কেউ তার পাশে দাঁড়ালো না। কেউ জায়গা করে দেয়নি, কেউ ছন্দ তৈরি করেনি, কেউ চেষ্টাও করেনি তাকে খেলায় যুক্ত করতে। যেন একা মানুষের রণক্ষেত্র, একদিকে হামজা, অন্যদিকে নেপাল আর তার নিজের দলের ভাঙা মানসিকতা। শেষ পর্যন্ত হামজার সেই 2 গোলও যথেষ্ট হলো না। ফলাফল ম্যাচ ড্র নেপালের মতো দলের বিপক্ষে। কাগজে কলমে যাদের হারানো উচিত বলে কয়ে দেয়, কিন্তু মাঠে তো জেতা যায় না যখন আপনার সেরা খেলোয়াড়কে একাই লড়তে হয়, আর বাকি 10 জন নিজেদের ছোট ছোট ইচ্ছা আর অহংকার নিয়ে ব্যস্ত থাকে। তাই আজ সত্যিটা খুব পরিষ্কার, সমস্যা কৌশলে নয়, সমস্যাটা মানসিকতায়। দল হয়ে খেলতে না পারলে হামজা নয়, মেসি এলেও বাংলাদেশের ফুটবলের গল্প বদলাবে না। দেশের জার্সি পরে খেলতে এলে প্রতিটি খেলোয়াড় যদি দেশের চেয়ে নিজের হিসেবকেই বড় করে দেখে, তাহলে জয় শুধু দূরের আলো হয়েই থাকবে। ফুটবল একা কারো খেলা নয়, আর একা মানুষ দিয়ে কখনোই দল জেতে না।